আজ আমরা সকালবেলা তাওয়াংয়ের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি বুমলা যাওয়ার উদ্দেশ্যে। তা একদম ডাইরেক্ট বুমলা আমরা যাব না, যেতে পারবো না। পারমিশনের কাগজগুলো নিতে হবে। তার জন্য আমরা এখন চলেছি ওয়ার মেমোরিয়ালে। সেখানে থেকে কাগজে মানে ওখানে কাগজটা জমা আছে, সেখান থেকে আমরা কাগজটা নেব। নিয়ে তারপরে আরও ২-৩ জায়গায় দেখাতে হবে কাগজটা শুনলাম। তা সেইভাবে এবার আস্তে আস্তে বুমলার দিকে আমরা এগিয়ে যাব। আর তাওয়াংয়ের এই রাস্তার যাওয়ার মধ্যেই এই যে বুদ্ধদেবের মূর্তি, এই মূর্তিটাকে সঙ্গে নিয়েই আমাদের যাওয়া। কখনো সামনের পোর্শন, কখনো পিছন পোর্শন, সাইড এরকম দেখতে দেখতেই মানে রাস্তাটা ঘুরছে। আর কখনো খুব ছোট দেখছি, এটা একেবারে সামনের দিক দিয়ে যাচ্ছি বলে আমরা বড় আকারে দেখতে পাচ্ছি। এই যে চলে এসেছি ওয়ার মেমোরিয়াল, এখান থেকে কাগজটা সংগ্রহ করব। বুমলা যাওয়ার কিছুটা আগে একেবারে ব্রেক নিলাম। বুমলার পথে চলেছি। বুমলা আর 12 কিলোমিটার আছে। এটা আর্মিদের বেস ক্যাম্প। এখানে আর্মি ক্যান্টিন আছে, এখানেই আমরা ব্রেকফাস্ট সারবো। সেরে তারপরে বুমলার দিকে এগিয়ে যাব। তা ব্রেকফাস্ট রেডি হচ্ছে, তাই আমরা একটুখানি ঘুরে নিলাম। এই যে আমাদের ব্রেকফাস্ট, আমরা ম্যাগি নিয়েছি আর ওরা ছোলে বাটুরে খেয়েছে। যাই হোক, আমরা এগিয়ে গেলাম। তবে আর্মিদের ক্যাম্পে গিয়ে ঢুকে মানে ভীষণ ভালো লাগলো ওখানে গিয়ে। আর ওনাদের হাতের রান্না সত্যিই খুব সুন্দর। ওনাদের ক্যান্টিনে খাবার প্রাইস হাই হলেও, যেহেতু এটা পাহাড়ের অনেকটা উপরে, তাই প্রাইস একটু হাই হবেই, স্বাভাবিক এটা। কিন্তু খাবার দাবার ভীষণই ভালো ছিল। আর ওনাদের দেখলে এমনি আমার শ্রদ্ধায় মাথা নত হয়, আর শ্রদ্ধা করার মতোই ওনাদের পার্সোনালিটিও তাই। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এবার আমরা একেবারে বুমলার দিকে রওনা হলাম। পথে আর কোথাও না থেমে একেবারে ডাইরেক্ট বুমলায় এসে থামলাম। আমরা এখন 15,200 ফিট উপরে আছি। আমাদের স্বপ্নের রাইডের এটাই আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। আর ভীষণই মানে ভালো একটা অভিজ্ঞতা। ওই যে সাদা বরফের চূড়া, ওটি হলো চীনের পাহাড়ের বরফ জমা, মানে চীনের পাহাড়। আর এদিকটা হলো আমাদের ভারত চীনের সীমান্ত বর্ডার। দারুণ অভিজ্ঞতা আমাদের। আর এখানে ভিডিও করা একেবারেই নিষিদ্ধ, ফোন বের করাই নিষিদ্ধ। সুতরাং আমি আর ফোন বের করার সাহস পাইনি, তাই কোনো রকম ভিডিও করতে পারিনি। একেবারে আমরা চলে যাচ্ছি এখন সাঙ্গাস্টার লেক, যেটা মাধুরী লেক নামে পরিচিত, ওদিকের রাস্তায়। ভীষণই চ্যালেঞ্জিং রাস্তা ছিল। রাস্তার খাড়াই আমি কতটা বোঝাতে পারবো জানি না, তবু আমি দেখিয়ে দিচ্ছি মানে রাস্তাটা কতটা খাড়াই ছিল। পুরো আমরা সেই পথ ধরে এগিয়েছি এবং মানে নামা ওঠা দুটোই হয়েছে। এই একই রাস্তায় আমরা ফিরেছি। মানে ভীষণ চ্যালেঞ্জিং। যাই হোক, পাহাড়ের সুদৃশ্য দেখতে দেখতে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একেবারে নৈসর্গিক দৃশ্য যাকে বলে, মানে ভীষণই ভালো একটা অভিজ্ঞতা। আর বুমলাতে তো একদম গায়ে শিহরণ জেগে উঠেছিল, মানে এতটাই গায়ে কাঁটা দেবার অভিজ্ঞতা কি মানে না ওখানে গেলে বোঝানো যাবে না। আর আমরা মানে ভারতবাসী হয়ে এটা গর্বের একটা জায়গা, আর বিষয়টাও গর্বের। প্রত্যেকটা বর্ণনা ওনাদের মুখে শুনলে সত্যিই কষ্ট হয়। আর এই যে এইভাবেই চলে এলাম আমরা সাঙ্গাস্টার লেকে। অরুণাচলের প্রত্যেকটি জায়গায় অসাধারণ, মানে রাস্তাঘাট থেকে শুরু করে আশপাশ প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ। এই যে আমরা এলাম লেক, এই এই সেই মাধুরী লেক। এই যে মাধুরী লেক নামটা পরে হয়েছে সাঙ্গাস্টার লেক। আর কোয়েলা সিনেমার শুটিং হয়েছিল বলে এই মাধুরী দীক্ষিতের নাম দিয়ে লেকের নাম হয়ে গেছে মাধুরী লেক। বুমলার পরের ডেস্টিনেশন এটাই আমাদের। চ্যালেঞ্জিং রাস্তা পার করে আমরা চলে এসেছি। আগে দেখি কি আছে। সত্যি অসাধারণ, আর মানে কল্পনার অতীত, মানে এতটাই ভালো। আর আশপাশ তো দারুণ, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভিউ, মানে ভীষণ ভালো, ভীষণই ভালো একটা অভিজ্ঞতা হলো। আর লেকের ধারে ভীষণ ঠান্ডা। দাঁতে দাঁতে ঠকঠক করে শব্দ হচ্ছে, এতটা ঠান্ডা। সাঙ্গাস্টার লেকের নামে পরিচিত অনেকেই নন, এটা মাধুরী লেক নামে বললে সবাই মোটামুটি এই
লেকটাকে চেনে, মানে এই নামেই পরিচিত। লেকের ভিউ মানে বর্ণনার অতীত, ভীষণ সুন্দর, চারিপাশটাই অদ্ভুত সুন্দর একটা মানে মানে দেখার মতো, একদম কি বলবো এটা। আর এই যে আর্মিদের ক্যান্টিন, এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। লেক ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবার। ওয়াই জাংশনে খেয়ে এসেছি, তাই এখানে আর খাওয়া দাওয়া করলাম না। ওটাও আর্মিদেরই একটা ক্যান্টিন, এখানেও আর্মিদের। দারুণ অ্যাটমসফিয়ার। আমরা বেরিয়ে যাচ্ছি এবার। মানে এখানে বেশিক্ষণ সত্যিই থাকা যাচ্ছে না, এতটাই ঠান্ডা, যার জন্য আমরা বেশিক্ষণ কাটাতে পারিনি, বেরিয়েই চলে এসেছি ঠান্ডার জন্যই। এবার একেবারে আমাদের হোমস্টের পথ ধরে নেব। আর আজকের আর কিছু দেখার সেরকম কিছু নেই, এর পরের দিন আবার আমরা নতুন করে অনেকগুলো স্পট আমাদের রয়েছে দেখার মতো। এখানটা পুরোটাই আর্মি এলাকা, আর রাস্তা ভীষণ খাড়াই, মানে রাস্তা কতটুকু বোঝাতে পারছি জানি না, ক্যামেরায় অতটা ধরা পড়ছে না। ভীষণ চ্যালেঞ্জিং রাস্তা ছিল, আর তেমনি সুন্দর চারিপাশের পরিবেশ ছিল। আর ভাগ্যদেবী আমাদের সাথে ছিলেন বলেই আমাদের বুমলা আসাটা সার্থক হলো, নাহলে পুরো পরিকল্পনাটাই ব্যর্থ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আর খুব মানে মন খারাপের ব্যাপার ছিল। আর আসার পরে তো বুঝলাম যে এখানে না আসলে কী জিনিস মিস হয়ে যেত। আর বুমলার এদিকে না এলে আমরা মাধুরী লেকটাও আর আসতাম না, দেখা হতো না। সুতরাং মানে ভীষণ মানে আমাদের ভাগ্যদেবী ভীষণভাবে আমাদের সাথে ছিলেন, নাহলে পুরো পরিকল্পনাটাই ব্যর্থ হতে হতে আবার নতুন করে আমরা নতুন উদ্যমে আবার মনে আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম। তাই এটা পুরোটাই সম্ভব হলো আমাদের ওই হোমস্টের ওনার যিনি, তার জন্য আমরা একেবারেই হোমস্টেতে ফিরে যাচ্ছি। গুড মর্নিং। এই যে আজকে সকাল, ভীষণ ঠান্ডা, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। ডবল মোজা, ডবল সোয়েটার, ভিতরে ইনার সোয়েটার, এর উপরে জ্যাকেট যেটা বাইরে বেরোলে পরি, উইন্ড গার্ড জ্যাকেট, সেটা পরবো। এই যে ড্রেস আপ হয়ে গেছে, রেডি হয়ে গেছি, খুব ঠান্ডা লাগছে। আর ওরা এই যে লাগেজপত্র গোছাচ্ছে ওদের। আর এই যে এবার রোদ্দুরটা উঠে গেল, ভিডিও করতে করতে রোদ্দুর উঠে গেল, পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা হোমস্টেতে আছি, এই দুদিনই আছি হোমস্টেতে। আর এই যে আশপাশের পরিবেশ খুব সুন্দর, ভীষণ সুন্দর। এই যে এই আমার ব্যালকনি, আজকে ছেড়ে চলে যাচ্ছে এখানে। আর এই যে ওরা লাগেজ গুছাচ্ছে। হোমস্টে থেকে দেখা দৃশ্য, ছেড়ে যাচ্ছি তাওয়াং, অপরূপ দৃশ্য। আজ থেকে এবার নিচের দিকে নামতে থাকবো আমরা। এই যে আমাদের লাগেজপত্র গুছানো হচ্ছে, ওদের এটাই কাজ, সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়া, গাড়ি পরিষ্কার করে লাগেজপত্র গোছানো, তারপরে আমরা ঘরে রেডি হয়ে একসাথে বেরিয়ে যাই। এই যে আমাদের হোমস্টে থেকে হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি। এই যে আশপাশটা এরকম। আমরা ফার্স্ট ফ্লোরে আছি, আর এই লাগেজপত্র তুলতে খুব অসুবিধা হয় বলে আমরা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরই খুঁজি সব জায়গাতে গিয়ে। আর এই ছিল আমার রুম, আর সামনের ওদিকে ছিল পম্পার রুম। আমাদের পথে যেতে যেতে এরকম অসংখ্য ঝর্ণা আমরা দেখেছি, আর সেখানে আমরা থামিনি যদিও, কেননা যাবার একটা তাড়া। আর আমরা এরপরে ডেস্টিনেশন আমাদের আছে জাং ফলস, সেখানে আমরা একেবারে থামবো ঠিক করেছি, আর ওখানে ব্রেকফাস্টও সারবো। এই দুদিন তাওয়াং শহরটা আমরা মানে চষে বেরিয়েছি, ভীষণভাবে ঘুরে বেরিয়েছি। পাহাড়ে, এক পাহাড় থেকে আর এক পাহাড়, কখনো উঁচুতে কখনো নিচুতে, মানে ভীষণ ভালোভাবে কাটালাম দুটো দিন। তার মধ্যে একটি দিন আমরা বুমলা এবং মাধুরী লেকের উদ্দেশ্যে ওদিকে গিয়েছিলাম। আর এখানকার গ্রামবাসী যারা, তারা সব কাজে বেরিয়ে পড়েছে, যারা কাজের যেরকম যার কাজ, রাস্তার কাজ প্রচুর হচ্ছে এখানে, মাঝে মাঝে হয়।
এরকমই একটা ঝর্ণায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর বাকি আর যেগুলো দেখেছি সেগুলো এই পর্যন্ত। আর আমরা সেইভাবে থামিনি, একেবারে নাম নাম নিচের দিকেই নামতে শুরু করেছিলাম এবং এগিয়ে গেছি। এসে গেছি জাং ওয়াটারফলস। এই যে একটু এগিয়ে চলো। ও কাঁপছি ঠান্ডায়, কাঁপছি ঠান্ডায়, কাঁপছি আর পাচ্ছি না। ফোনটা ধরে আছি, ফোনটা পুরো কাঁপছি। আমার হাত ঠান্ডা একদম। অসাধারণ, মানে পুরো রাস্তা জুড়েই অসাধারণ, এটা আবার এক্সট্রা অসাধারণ। ও জাং ওয়াটারফলস। বাইকার্সরা দাঁড়িয়ে আছে, অনেক কটা বাইক ওখানে নিচে। ও কি দৃশ্য, অসাধারণ, অদ্ভুত অদ্ভুত সৌন্দর্য। আর তেমনি ঠান্ডা, একদম বিভৎস ঠান্ডা, বিভৎস। উফ, এখনো সেইভাবে রোদ ওঠেনি বলে এত ঠান্ডা। রোদটা উঠলে একটু ঠান্ডাটা প্রকোপ কমবে। এই যে আমরা নামছি, ওই যে সমুদ্রা নামছে। ও আমরা নামছি। আমরা খুব সকালে এলাম বলে এখানে রেনবোটা দেখতে পেলাম না। এখানে একটু বেলার দিক থেকেই রেনবো সব সময় দেখা যায়। বেশি এক্সাইটেড হওয়া ঠিক না, বাইকে আছে যেহেতু। এই যে জাং ওয়াটারফলস, ওহ কিভাবে পড়ছে, অদ্ভুত দৃশ্য, অদ্ভুত। পুরো ফোন ভিজে যাচ্ছে একদম, অনেকটা দূরে দাঁড়িয়ে আছি তাও। দাঁড়াও, আমাদের ফটো তুলে দেবে। এই যে দুর্ধর্ষ দৃশ্য, দুর্ধর্ষ, এ না চোখে দেখলে কল্পনা করা যাবে না। আমাদের ব্রেকফাস্ট বলতে এরকম ড্রাই ফ্রুট, আর চা বলতে ফ্লাক্সের গরম জল, আর ইনস্ট্যান্ট টি আছে, আর কফি আছে, আমুল দুধ, এই রকম মানে আমাদের ব্রেকফাস্টের শুরুটা হয়। তারপর যদি মাঝখানে কোথাও দেখি কিছু মানে কচুরি ভাজছে বা কোনো রাস্তায় যেতে যেতে যদি কিছু দেখতে পাই, বা ওদিকে দেখেছিলাম লুচি কচুরি, আর এখানে তো মোমো পুরোটাই, আর সেই রকম একটুখানি কিছু খাওয়া যায়। আর এইভাবেই আমরা এই কদিন কাটালাম, আর বেশ ভালো মতোই কাটলো। আর বেশি খেলে অবশ্যই ঘুম ঘুম একটা ভাব আসে, যার জন্য বাইকে আমরা কখনোই বেশি মানে বাইকে যাতায়াত করলে আমরা বেশি খাবার দিকে মন দিই না, বিশেষ করে লাঞ্চটাকে স্কিপ করি। ভাতের বদলে আমরা রুটি পরোটা এসব খাই, বা অন্য কিছু ধোসা ইডলি যাই হোক, যখন যেখানে যেরকম। আর আরও একটা স্তূপা রাস্তার মধ্যে, বৌদ্ধিস্টরা এখানে মেডিটেশন করছে সব, মানে দেখতে সত্যিই খুব ভালো লাগছে, একদম নিশ্চুপ জায়গাটা। আর অনেকগুলো এরকম স্তূপা দেখলাম, সেখানে সকালবেলা সব চ্যান্টিং বা মেডিটেশন যাই হোক, তারা সেগুলো সব ওখানে বসেই করে নিয়ে যে যার কর্মে বেরিয়ে যাচ্ছে, এরকম মানে সব তারা নিজেদের ব্যাগপত্র রেখে মেডিটেশনে বসেছেন। দেখতে সত্যিই অসাধারণ লাগলো। এই যে আমাদের পারিপার্শ্বিক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আমরা যাব যশবন্তগড়, ওখানে আর্মিদেরই ওটা এরিয়া, একজন মানে যশবন্ত সিং এর নামে ওই জায়গাটা। ওখানে মেমোরিয়াল, ওখানে ওনার সব জিনিসপত্র ওখানে রাখা আছে, মেমোরেবল করা আছে। ওখানের উদ্দেশ্যেই আমরা রওনা হয়েছি। এবার যেতে যেতে যে ভিউগুলো পড়ছে সেগুলো তো অসাধারণ, সেগুলো চোখ ফেরানো যাচ্ছে না। আমরা চলে এসেছি যশবন্তগড়ে। সত্যিই অসাধারণ, একদম শিহরণ জাগানো জায়গা। আর যতগুলোই ক্যাম্প দেখছি এরকম আর্মিদের, প্রত্যেকটাই ভীষণ ভালো লাগছে, মেমোরেবল প্রতিটি ভারতবাসীর কাছে। আমাদের একটা গর্বের জায়গা এখানে, মানে এখানে কালার হচ্ছে, মানে রং করছে, সবাই কাজে ব্যস্ত, সকাল থেকে এরা এদের মতো কাজ করছেন। আর দেখতে খুব ভালো লাগলো। আর এই যে চলার পথে যে সিঁড়িগুলো পড়লো সেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটা সিঁড়িতে লেখা আছে, লেখাগুলো পড়তেও মানে সত্যিই পড়লে ভালো লাগবে। এদের এটাই স্ট্রেংথ, এদের মানসিক দিক দিয়ে এরা অনেকটাই শক্তিশালী হয় এই সব লেখাগুলো পড়ে। দেখুন লেখাগুলো রয়েছে প্রত্যেকটা সিঁড়িতে।
হিম্মত, সংকল্প, জজবা, বলিদান, কর্তব্য, শৌর্য দিয়ে উঠে গেলাম। ভীষণ ভালো, খুব একদম মানে পিন ড্রপ সাইলেন্স এখানে রয়েছে। আর একটা হালকা গান বাজছে, সেটাও ওই দেশাত্মবোধক গান, মানে ভীষণ ভালো লাগলো। এই যে যশবন্ত সিংয়ের পোর্ট্রেট ছবি, ফটো রাখা আছে এখানে, এখানে ওনার মূর্তি। ওনার কিছু ব্যবহৃত জিনিস রাখা আছে। শ্রদ্ধায় নত হয়ে যেতে ইচ্ছে করে, মানে ওনার কর্মকাণ্ডে আমরা গর্বিত। আলু পরোটা, তার সাথে মনে হয় দই দিয়েছে। এটা যশবন্তগড় ক্যান্টিনে খাচ্ছি, আমাদের আর্মি ক্যান্টিন, এখানে খাচ্ছি। এখানে ওই দুই দাদার সাথে দেখা হলো, ওনারা এসছেন সোনারপুর থেকে, দুইজন না, ওরা মোট 4 জন বোধহয় এসছে। আর একজন একটু পাহাড় থেকে মানে গড়িয়ে পড়েননি, যাই হোক রাস্তাতেই একটু পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। শুনে খুবই খারাপ লাগলো, মানুষটা মানে মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছেন। আর উনি চলে যাবার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেটা ট্রেনে করেই যাবেন ভাবছেন। ওখানে ভারী ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের ডেস্টিনেশনে। যাই হোক, আমরা এইভাবে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেগুলো স্পটগুলো ঘুরে আমরা নিচের দিকে নামবো। তা এখনও আমরা অরুণাচলের মধ্যেই আছি, অরুণাচল থেকে বেরোয়নি। তা দেখা হবে পরবর্তী আবার কোনো ডেস্টিনেশনে। আজকের মতো এতটুকুই থাক, ভালো থাকবেন সবাই।